এক ইহুদির কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার কিনলেন। কার কাছ থেকে কিনলেন? ইহুদের কাছ থেকে। সবাই বলেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে তিনি কিছু বার্লি কিনলেন। তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে ছিল না, পয়সা ছিল না। তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে? এ তো দিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন। আর্মার মানে যুদ্ধস্ত্রাণ, যেটা যুদ্ধের একটা পোশাক আছে, লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না, ছুরি মারলে ছুরি ঢোকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা আর্মার ছিল। ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গেজ রাখলেন, বন্ধক। বললেন টাকা নাই, এটা রাখো, যেদিন টাকা দিতে পারবো ওদিন ছুটাই নেব। আমরা বন্ধক রাখি না অনেক জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জামা বন্ধক রেখে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন। এখন এগুলো আমরা জানি না। মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল, তো আশেপাশে ইহুদিরা, এরা ছিল ব্যবসায়ী, তো ব্যবসা করতে হবে না? তার মানে এটা জায়েজ। তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন, টাকা ধার দেওয়া, ধার নেওয়া, বন্ধক রাখা, ঋণ নেওয়া, কিছু কেনা, তাদের কাছে বেচা, এটা জায়েজ।